সব দেশবাসীর মুখে মুখে এক নাম, অপারেশন সিন্দুর। কে দিল এই নাম? কেন দেওয়া হইল? PM মোদির দেওয়া এই নাম। কয়েক বছর থেকে আমরা দেশে অনেক মানুষ মারা গেছেন, আহত হয়েছেন আতঙ্কবাদীর হামলায়। তারার মাঝে বেশিরভাগ পুরুষ মানুষ। 22 এপ্রিল পেহেলগামের একটা পিকচার ভাইরাল হয়েছিল। হিমাংশী নরওয়াল বুয়াত কিনারও একটা লাশ বিনয় নরওয়ালের। বিনয় নরওয়াল নেভির অফিসার আসলা, মাত্র কয়েকদিন আগে বিয়া করিয়া কাশ্মীর বেড়াইতে গেছলা, গিয়া গুলির শিকার হইছেন। এটা একটা সিম্বলিক পিকচার হয়ে গেছে গিয়া। পেহেলগামের কথা মনে পড়লে একটা পিকচারও আমরা চোখের সামনে বাসিয়া উঠে, যেটা হইল হিমাংশী নরওয়ালের। এক পত্নী কিছু সময় আগে বিবাহ বন্ধনে আবদ্ধ হইছেন, হঠাৎ করিয়া বিধবা। এক মুহূর্তের মধ্যে তার সীতার সিন্দুর মুছি যায় গিয়া। এই হিমাংশী নরওয়ালের কারণে আর বাকি যত বিধবা যার স্বামী আতঙ্কবাদীর শিকার হইছেন, শহীদ হইছেন, তারার কারণেও নাম পড়ছে অপারেশন সিন্দুর। 7-8 মে পুরা দেশ রে মুখ ডিলের লাগি রেডি তাহার কথা কোয়া হয়েছে। সব মুখ ডিল লইয়া ব্যস্ত। পাকিস্তানে ভাবছে পুরা দেশের মানুষ রে সরকারে আগে থেকে রেডি করে ট্রেনিং দেয়। এর মানে 7 মে পর্যন্ত কিচ্ছু হইতো না, পুরা নিশ্চিন্ত। একদিকে পুরা দেশও 7-8 তারিখ মুখডিলের ঘোষণা, পাকিস্তান পর্যন্ত খবর গেছে। মুখডিলের ঠিক আগের মুহূর্তে অর্থাৎ 6-7 তারিখ রাত্রে 1:05 থেকে 1:30 পর্যন্ত 25 মিনিটের ভিতরে অপারেশন করতে লাগবো। টার্গেট 9টা। এই 9টা টার্গেটের মধ্যে কোনো সাধারণ মানুষ নাই, পাকিস্তানি কোনো মিলিটারি নাই, গড়বাড়ি নাই। শুধু আসিল আতঙ্কবাদের জন্মনে লালন পালন করা হয়, ট্রেনিং দেওয়া হয় ওরকম জায়গা। পরে তার বর্ডার পার করিয়া হিন্দুস্তানরে রক্তাক্ত করার লাগি ফাটানি হয়। ইন্টেলিজেন্সের রিপোর্টের মাধ্যমে 9টা ঠিকানা লক করা হয়। এই 9টা ঠিকানা, প্রথম ঠিকানা হইল মরকজ সুবহানাল্লাহ, জৈশি মোহাম্মদ বাহাওয়ালপুর, পাকিস্তানের পাঞ্জাবে একটা ইম্পর্ট্যান্ট ঘাঁটি। নতুন নতুন আতঙ্কবাদের জন্ম দেওয়া হয়। 2019 ফুয়ালামাত অ্যাটাকের সব আতঙ্কবাদী এই সেন্টার থেকে ট্রেনিং লইছিল। এটা ইন্টারন্যাশনাল বর্ডার থেকে 104 কিলোমিটার ভিতরে। যার লাগি 104 কিলোমিটার পাকিস্তানের ভিতরে ঢুকিয়া অ্যাটাক করা অনেক বড় রিক্সি ব্যাপার আছিল। মৌলানা মাসুদ আজার জৈশি মোহাম্মদের চিফ আছিল। 2 নম্বর ঠিকানা হইল মরকজ তৈয়বা মুরিদকে, লস্করি তৈয়বা মুরিদকে পাঞ্জাবের অনেক বড় একটা সেন্টার। লস্করের TRF পেহেলগাম হামলার দায়িত্ব লইছিল। চিফ আছিল হাফিজ সৈয়দ। 26/11 অ্যাটাকের মেইন ফান্ডা আজমল কসার এই সেন্টার থেকে ট্রেনিং লইছিল। ডেভিড হেডলিও এই সেন্টার থেকে ট্রেনিং লইছে। 3 নম্বর হইল সরজাল তেহরা কালাম, জৈশি মোহাম্মদের একটা সেন্টার। এটাও পাকিস্তানের পাঞ্জাবের মাঝে পড়ছে। মেহমুনা জয়া ফ্যাসিলিটি হিজবুল মুজাহিদ্দিন শিয়ালকোটের ভিতরে। প্রথম সাইটটা আছিল পাকিস্তানের পাঞ্জাব। 5 নম্বর হইল মরকজ আলহে হাদিস বর্নালা, লস্করি তৈয়বা LOC থেকে 500 মিটার দূরে। ইকানো একসঙ্গে 100 থেকে 1500 ট্রেনিং দেওয়া হয়। 6 নম্বর হইল মরকজ আব্বাস, জৈশি মোহাম্মদ কুটলিত, জৈশি মোহাম্মদের খেডার 100 থেকে 150 জন সবসময় এখানে তাহে ট্রেনিং দেওয়ার লাগিয়া। 7 নম্বর মরকজ রাহিল শহীদ হিজবুল মুজাহিদ্দিন কুটলি। 8 নম্বর শাওয়াইনালা ক্যাম্প, লস্করি তৈয়বা মুজফ্ফরাবাদ। মুরিদকের পরে দ্বিতীয় ডেঞ্জার যে ঘাঁটি, এটা হইল ওটা। ইকানো কমান্ডো ট্রেনিং দেওয়া হয়, গোলাবারিদও ট্রেনিং দেওয়া হয়। 9 নম্বর সৈয়দনা বিলাল, জৈশি মোহাম্মদ মুজফ্ফরাবাদ। POK মুজফ্ফরাবাদ তারা সবচেয়ে বেশি সুবিধা, কারণ LAC তাহায় সহজে কাশ্মীরও ঢুকি যাইতে পারে। এই অ্যাটাক
সাধারণ মানুষ, পাকিস্তানি মিলিটারি বা গড়বাড়ির কোনো ক্ষয়ক্ষতি হয়েছে না। পাকিস্তানের উপরে এই অ্যাটাক করা হয়েছে না, কোনো মুসলিমের উপরে এই অ্যাটাক করা হয়েছে না, অ্যাটাক করা হয়েছে আতঙ্কবাদের উপরে। ভারতে এটা প্রমাণ করছে ভারতের কাছে হিন্দু মুসলমানের কোনো ভেদাভেদ নাই। সঙ্গে এটাও প্রমাণ করছে ভারতীয় মহিলা শুধু সংসার সামলায় না, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে পারে। নিজের উপরে যদি অন্যায় হয় তার বিরুদ্ধে কীরকম রুখিয়ে দাঁড়াইতে লাগে তারা এটা প্রমাণ করছে।